गाइस একদিকে রয়েছে ব্রাজিলের ওয়ান অফ দ্য বেস্ট স্पोर्ट्स टीम फ्लिक्सो। They have so much confidence. उन्हें पता है कि ये स्टेज हमारा है और ये इनके इशारे से भी पता चलता है। The way they all walk the stage, पहले भी उन्होंने दिखाया है, झलकाया है कि नहीं भाई हम आएंगे यहाँ पे, हम ट्रॉफी के लिए आए, we're not scared of anybody। আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস টিম টিম রেড হক। বাট কোন দেশের স্পোর্টস টিম সেরা? আর আজকে আমরা দেখব কোন টিমের আন্তর্জাতিক পুরস্কার বেশি এন্ড তাদের এক্সপেরিয়েন্স সম্পর্কে। সো লেটস স্টার্ট টু বিগিন। প্রথমে আসা যাক ব্রাজিলের ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস টিম ফ্লিক্সোকে নিয়ে। ফ্লিক্সো টিমটি হচ্ছে ব্রাজিলের একটি অন্যতম স্পোর্টস টিম এন্ড এই স্পোর্টস টিমের প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রাজিলের একজন জনপ্রিয় ইউটিউবার নুব্রো। As expectativas que eu tinha এন্ড ব্রাজিলের এই অন্যতম স্পোর্টস টিমটি প্রতিষ্ঠিত করেছিল 2021 সালে এন্ড এই টিমের সাকসেসটা খুব সহজেই চলে আসে। যেরকম এই টিমটা শুরু করার এক বছরের ভিতরেই ব্রাজিলের মাঝে সবচেয়ে বড় স্পোর্টস টুর্নামেন্ট LBFF স্পোর্টস টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। এছাড়া ফ্লিক্সো টিমটি বিশ্বের মাঝে সবচেয়ে বড় বড় স্পোর্টস টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এন্ড আমরা যদি আসি ফ্লিক্সো টিমের সদস্যদের কথা নিয়ে, ওরা হচ্ছে ইনস্ট্যান্ট লেভেলের এক্সপেরিয়েন্স প্লেয়ার। ফ্লিক্সো টিমে রয়েছে নুব্রো ছাড়া রয়েছে বিখ্যাত প্লেয়ার যেরকম জি মারানগনি, ফেক, এছাড়া রয়েছে জাপা বিকেয়ার, এছাড়া নাম না জানা আরো অনেক প্লেয়ার রয়েছে যারা কিনা পারফরম্যান্সের উপর ভিত্তি করে ফ্লিক্সো টিমের মাঝে এক একজন এক এক রোলে গেম প্লে করে থাকে। গাইস এই ছিল ফ্লিক্সো টিমের কিছু অজানা তথ্য এন্ড আমরা যদি তাদের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা জানতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই রং হয়ে যাবে। সো আপনারা যদি ফ্লিক্সো টিমের সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আমি আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানাবো এন্ড আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। ওকে, এখন আসা যাক বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস টিম টিম রেড হকস এর কাছে। টিম রেড হকস যারা কিনা দেশের মাটিতে এবং কি দেশের স্পোর্টস টিমে একটা এক্সপিরিয়েন্স ওলা টিম। আরএসকে টিমের ফার্স্ট জার্নি বলতে এবং কি তাদের রেড হকস টিম কেউ প্রতিষ্ঠিত করেনি। তারা খেলতে খেলতে এবং কি তাদের নিজেদের মাধ্যমে একটা বন্ডিং তৈরি করে এন্ড সেখান থেকে কিন্তু তাদের রেড হকস টিম এন্ড তাদের স্পোর্টস জার্নি থেকে আন্তর্জাতিক পুরস্কার কিন্তু একটি, সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা হচ্ছে FFBC 2025 এর চ্যাম্পিয়ন। চলুন তাদের টিমের সদস্যের সাথে একটু পরিচিত হয়। তাদের টিমের IGL এবং কি ফার্স্ট রাশার RHK ব্লেড এন্ড সেকেন্ড রাশার হিসেবে আছে RHK নেজাত এন্ড স্নাইপিং প্লেয়ার হচ্ছে ফ্লিকার আর অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছে RHK কুট্টুস। ওকে গাইস, বাট নাও কাম টু দ্য পয়েন্ট। এখন যদি আমরা RHK টিমকে ফ্লিক্সো টিমের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা পুরোটাই বোকামি। যেখানে ফ্লিক্সো টিমের প্রত্যেকটা প্লেয়ারে বিশ্ব মঞ্চে ভালো ভালো তারকাদের সাথে নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে লড়াই করে, সেখানে RHK টিম তো মাত্র বিশ্ব মঞ্চে একটি ম্যাচও খেলেনি। সো এই জায়গায় ফ্লিক্সো টিম কিন্তু এক্সপিরিয়েন্সের দিক দিয়ে RHK টিমের থেকে এগিয়ে রয়েছে। ফ্লিক্সো টিমের প্লেয়াররা হচ্ছে গ্লোবাল টুর্নামেন্টে খেলে, RHK টিমের থেকে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা এগিয়ে। তাদের স্ট্যাটাসি, টেনশন এবং কি স্পেস তৈরি করা হয় ওয়ার্ল্ড ক্লাস লেভেলে। হোয়াইট গাইস, এখন যদি আমরা বলি টিম রেড হক ফ্লিক্সো টিমের কাছ থেকে এগিয়ে, তাহলে কিন্তু তোমরা অনেকেই ভাববা যেই লাও সেই কদু। পুরো ভিডিওতে বলে আসলাম ফ্লিক্সো টিম এগিয়ে, এখন এই জায়গায় এসে বলতেছি টিম RHK এগিয়ে। ওকে, চলো তোমাদেরকে বুঝিয়ে বলি। ফ্রি ফায়ার স্পোর্টস কিন্তু 2019 থেকে শুরু হয়েছে এন্ড ফ্রি ফায়ারটা কিন্তু বাংলাদেশে জনপ্রিয়তা পায় 2020 এর দিকে এন্ড বাংলাদেশেও কিন্তু শুরু হয়ে যায় 2021 সালে। ফ্রি ফায়ার স্পোর্টস এর কিছুদিন পরেই ফ্রি ফায়ার কিন্তু বাংলাদেশ থেকে 6 মাসের জন্য ব্যান হয়ে যায় এন্ড এই 6 মাস এখনো শেষ হয় নাই। এর মানে আমি বোঝাতে চেয়েছি আগামী 4টা বছর ধরে ফ্রি ফায়ার ব্যান হয়ে আছে, যে জায়গায় দেশের প্লেয়ারদের জন্য ফ্রি ফায়ার গেমস খেলাটাই হচ্ছে নিষিদ্ধ এন্ড সেখানে বাংলাদেশ স্পোর্টস টিম কিভাবে এগিয়ে যাবে এন্ড লাস্ট 8 থেকে 10 মাস ধরে গেমটা কিন্তু মুখে মুখে স্বীকৃতি পেয়েছে, কাগজে পত্রে এখনো পাই নাই এন্ড এই অল্প সময়ের মাঝে টিম RHK FFBC 2025 চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সৌদি আরব যাচ্ছে। সো বুঝতেই পারছো এই 8 মাসে বাংলাদেশ এত দূরে এগিয়ে যেতে পারে, তাহলে আগামী 4টা বছর ফ্রি ফায়ার আনবেন দেখতো তাহলে
বাংলাদেশ স্পোর্টস কমিউনিটি কতটা দূরে গিয়ে যেত তা আমাদের নিজেদেরও কল্পনার বাহিরে। এখন যদি আমরা আসি ফ্লিক্সো টিমকে নিয়ে, তাদের দেশে তাদের স্পোর্টস টিমটাকে কতটুকু প্রাধান্য দিয়ে থাকে তা কিন্তু আপনাদের নিজেদেরও কল্পনার বাহিরে। সো গাইস, বুঝতেই তো পারছো ফ্লিক্সো টিম এবং কি আরএসকে টিমের মাধ্যমে পার্থক্য। এন্ড গাইস, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও তোমাদের পছন্দের টিম কোনটি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। পরওয়ালা বাঁচিয়ে রাখলে। থ্যাংকস ফর ওয়াচিং। লাভ ইউ গাইস।